سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى উপস্থিতি সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, কোরআন বেস সলিউশন আল কোরআন স্টাডি ক্লাস যে আমরা করছি বিভিন্ন বিষয় নিয়ে, এ পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর রয়েছে। আল কোরআন হাকিমের আলোকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেলোয়ার হোসেন। কুরবানির পশু জবেহ ঈদের নামাজের আগে দেওয়া যাবে কি? জি, প্রশ্নটা বুঝতে পেরেছি। অনেক অনেক মারহাবা। যে আল্লাহর নামে যে পশু জবাই করা হবে, কোরবান করা হবে, তা কি যেটা বলা হয় প্রচলিত ঈদের নামাজের, যেটা বলা হয় আগে বা পরে, আগে দেওয়া যাবে না পরে দিতে হবে? দেখুন, কোরআন মাজিদে ঈদুল আজহা নামে কোনো নামাজ শব্দ কোরআনে আসে নাই। আল্লাহ বলছেন সলাৎ। এভাবে ঈদুল আজহার বা কোনো সলাৎ নামে অভিহিত করে, আমরা যেটা ভিডিওতে অন্য ভিডিও আমরা আলোচনা করেছি। দেখুন, আল কোরআন হাকিমে কোরবানের সময়কাল সুনির্ধারিত এবং কোরআন মাজিদে একাধিক মাসের কথা রয়েছে, যা আমরা অন্য আলোচনায় করেছি। আপনি এখান থেকে ভিডিওতে দেখে নেবেন। কোরআন বেইড সলিউশনে রয়েছে। তাহলে আল্লাহ বলছেন তাকবীর, অর্থাৎ এই 4টা মাসে কোরবানের মাসগুলোতে তাকবীর দিতে হবে। সেখানে বলছেন 2টো সলা করে। এই 4 মাসের মধ্যে আপনাকে পশু জবাই করতে হবে আল্লাহর নামে। নির্ধারিত যে পশু, গবাদি পশু আল্লাহর নামে করতে হবে, তাকবীর করতে হবে। এখানে প্রচলিত যারা বলে যে ঈদুল আজহা বা ঈদগাহে যাওয়ার আগে করা যাবে না, পরে করতে হবে, এগুলো কোরআন ভিত্তিক নয়। এগুলোর কোনো প্রমাণ বা দলিল কোরআন মাজিদে নেই, কোরআন মুবিনে নেই। এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বানানো। আল কোরআনের আলোকে আমরা কোরআন থেকেই সমাধানগুলো আলোচনা করব। তা হচ্ছে ফাইদা ওয়াজাবা জুনুবা। দেখুন, সূরা হজে 22-34 কিন্তু পশু কোরবানির বিষয়টা বলেছে 36 নম্বর আয়াতে, 36 নম্বর আয়াতে বলে, বুঝলি জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর। আমি কোরবানির পশু যে উট, এটাকে আমি নিদর্শন হিসাবে নির্ধারণ করেছি, এর মধ্যে কল্যাণ রয়েছে। ফাজকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহর নামকে এখানে স্মরণ করো। তারা কাতার সোরা হয়ে দাঁড়াবে উট, তারপর সেটা জবাই করা হবে। ফাইদা ওয়াজাবা জুনুবা, যখন তাকে শোয়ানো, তাকে দাঁড়ানোর পরে তার জবটা যখন সে দাঁড়ানো অবস্থায় তাকে যখন নহর করা হবে, পরে যখন সে শুয়ে পড়বে, তখন ফাকুলু মিনা, তোমরা এখানে খাওয়া দাওয়া করে নিজেরা খাও এবং খাওয়াও। এই যে আয়াত, এরপরে 37 37 কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকবীরে কথা লিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর দাও যে আল্লাহ শিখিয়েছেন। তাহলে এক কথায় আল কোরআনের আলোকে আল্লাহর নামে যে পশু জবাই করা হবে, এটা এই 4 মাসের মধ্যে যে কোনো সময় করা যাবে, তাকবীরও যে কোনো সময় করা যাবে। এটা মনে রাখতে হবে। কোরআন মাজিদে বলা হচ্ছে আশহুর মালুমাত, যেটা অনেকবার আমরা বলছি, আয়াতগুলো পড়ে নেবেন। সেটা হচ্ছে 197 নম্বর আয়াত। আর রয়েছে আইয়ামে মালুমাত, রয়েছে অযকুরুল্লাহ ফি আইয়ামে মাদুদাত রয়েছে 203 নম্বর আয়াতে। সূরা বাকারা 2-203 রয়েছে আইয়াম মাদুদাত, আইয়ামে মাদুদাত, অর্থাৎ গোনা দিনগুলো, যে দিনগুলো গুনে গুনে। তার এই 4 মাসের মধ্যে আপনি গণনা করে করে এই দিনগুলোর মধ্যে আপনি কোনো একদিন গুনে আপনি তাকবীর করবেন, আপনি কোরবান করবেন, পশু জবাই করবেন আল্লাহর নামে। আর 22 নম্বর সূরা 28 বলছে ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, ওর মধ্যে অযকুরু বলছে, তো স্মরণ করো আইয়ামি মাদুদাত 203 সূরা বাকারা। আর 22 নম্বর সূরা হজের 28 বলছে আইয়ামি মালুমাত। আর সূরা বাকারার 197 মাসগুলো মানুষের জানা আছে। এই মাসগুলো মানুষ জানে, আর সেটা হচ্ছে একাধারে 4 মাস, যে 9 নম্বর সূরার 36 এবং 2 নম্বর আয়াত, 2 এবং 36 4 মাসের কথা বলছে। 4 মাসের নামগুলো বলছে মানুষের জানা আছে, যেহেতু কোরআন নাজিলের আগেও এই মাসগুলো ছিল, পৃথিবীর শুরু থেকেই মাসগুলো ছিল। সুতরাং কোরআন ভিত্তিক সমাধান হচ্ছে কোরবানের পশু জবাই করা আল্লাহর নামে। এটি প্রচলিত ঈদুল আজহার যে সলাত তালা বলে বা ঈদুল নামাজ তাদের ভাষায় বলে, এর আগে পরে এর সাথে কোনো সম্পর্ক নেই। এবং কোরআন ভিত্তিক তাকবীর যে 22-37 তাকবীর, এর তাকবীর মানে যে কোনো সময় করবেন, এই মাসগুলোর মধ্যে কোরবানও এই মাসগুলোর মধ্যে করবেন। এই তাকবীর করার পরে জবাই করতে হবে, তাকবীর করার আগে করা যাবে না, আবার আগে করলে হবে না, পরে করতে হবে, এরকম বিধান না। আর আপনি দেখেন 22 নম্বর 36 বর্ষে জবাই করো, খাওয়াও, তারপরে তাকবীর, এবং তাকবীরের চলমান আপনি 4 মাসের মধ্যে করবেন। আর আমরা যেভাবে শেখানো হয়, আমরা কিন্তু সবসময় সলা করি, আমরা তাকবীর করি। আমার বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক অনেক মাথাবা জানিয়ে আমরা এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।